তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী নৌকা ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮৩ জনকে। বুধবার ১ জানুয়ারি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার কেরকেন্না দ্বীপপুঞ্জের আলতায়া থেকে ৩ মাইল দূরে প্রায় ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে ২টি নৌকা ডুবে যায়। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা বলেছেন, ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি রাতে নৌকা দুটো যাত্রা শুরু করেছিল। নৌকার সব যাত্রী অবৈধভাবে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিল। যাত্রীরা সবাই সাব সাহারা আফ্রিকার দেশের নাগরিক। গত বুধবার ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ভূমধ্য সাগরে ২২০০ জনেরও বেশি লোক মারা গেছে। আফ্রিকান অধিবাসীদের অবৈধভাবে ইউরোপে পৌঁছাতে দালালরা তিউনিসিয়ার এই মূল পয়েন্টকে ব্যবহার করে। এই ঘটনা শুধু একটি সংখ্যা নয়, বরং জীবনের জন্য ঝুঁকি নেওয়া অসংখ্য মানুষের গল্প। এই নৌকাগুলো শুধু অভিবাসী বহন করে না, বরং স্বপ্ন, বাঁচার চেষ্টা আর অজানা ভবিষ্যতের বোঝাও বইতে থাকে। কিন্তু তাদের অনেকের জন্য এই যাত্রা শেষ হয়ে যায় সমুদ্রের অতল গহ্বরে।